जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिल गया, और जिसे अल्लाह ना मिला और सब कुछ मिला उसे असल में कुछ भी ना मिला। एक কথার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে পেয়েছে আর দুনিয়াতে কিছুই সে পায় নাই, না আছে টাকা, না আছে লুকিং স্মার্ট চেহারা, না আছে সুন্দরী বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, না আছে R15, কিছুই নাই। বাট সে আল্লাহ তাআলাকে পেয়েছে, সে আসলে সব কিছুই পেয়েছে। আর যেই বান্দা আল্লাহ তাআলাকে পায় নাই, টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, টাকা পেয়েছে, আল্লাহকে পায় নাই মানে আল্লাহর কথায় সে আসলে কিছুই অর্জন করতে পারে না। আচ্ছা, আপনারা সবাই টপ ফেমাস ফুটবল প্লেয়ার মেসির নাম শুনছেন না? রোনালদো নাম শুনছেন না? অনেকে বলে যে ওয়াও, হোয়াট অ্যান অ্যামেজিং লাইফস্টাইল ম্যান, কোটি কোটি বিলিয়ন ডলার তাদের কাছে আছে, কসম খোদার টাকা আছে ওদের কাছে, ফেমাসিটি আছে, ইমান নাই, কসম খোদার কিচ্ছু নাই। जिसे अल्लाह मिला उसे सब कुछ मिला, जिसे अल्लाह ना मिला उसे कुछ भी ना मिला। কথা কি বোঝা যায়? ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি কিন্তু আমার আলোচনা গভীরে ঢুকছি প্রিয় ভাইরা, 30 সেকেন্ডের বক্তব্য শুনে একজন বক্তার বক্তব্য জাস্টিফাই করা যায় না, শেষ পর্যন্ত যে শুনে সেই তো আসল শিক্ষিত মানুষ। যুবক ভাইরা, আমার কথা ঠিক বেঠিক না বললে কোনো আপত্তি নাই, বাট আমার কথাগুলো এই কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনতে হবে। আমি এখানে কোনো ফাইজলামি করার জন্য আসি নাই, মজা করার জন্য আসি না। আই হ্যাভ কাম হিয়ার টু জাস্ট চেঞ্জ ইউর লাইফ। এটা আমি হলাম ওসিলা, আল্লাহ যেন আমাকে হেদায়েতের কথা বলার তৌফিক দান করে। পড়ে না আমিন? আস্তে না, পড়ে না আমিন? আরেকবার পড়ে না আমিন? ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে, ট্রাই করে, ড্রিম দেখে, স্বপ্ন দেখে, আল্লাহ তার চতুর্পাশের সব কিছুকেই তার কাছে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার রাস্তায় চলার জন্য জিহাদ করে, চেষ্টা করে, ট্রাই করে, তার জন্য আমি আল্লাহ একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমার কাছে আসার জন্য খুলে দেই। ওরে ভাই জোরে কম না সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাআলাকে পাওয়ার মোট 7টা আমল বলবো কোরআন থেকে হাদিস থেকে। বলেন তো সবাই এক বাক্যে হাত তুলে কয়টা? জোরে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? লেটস গেট স্টার্টেড, শুরু করি আমরা। নাম্বার 1, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায় তার প্রথম আমল, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। এই হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'লা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করেছে সে আল্লাহর নিকট সফল বান্দা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি সবার উদ্দেশ্যে, মুরব্বীরা আপনারা বুঝলে বলবেন, যুবক ভাইয়েরা জানলে বলবেন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কিপ কোয়াইট, চুপ থাকবেন। যদি জানেন উত্তর দেন। একজন ব্যক্তি হু ইজ নট আ প্রফেট, উনি কোনো নবী নন, বাট ওনার কথা, ওনার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এত প্রিয় লেগেছে, এত পছন্দ হয়েছে যে ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাযিল করেছে। ব্যক্তির নামটা কি কে বলতে পারে? বলে সবাই মারহাবা। নওগাঁয় ওয়াজ করে শান্তি এই জন্য, 1, নওগাঁর মানুষ খুবই শৃঙ্খল, নাম্বার 2, নওগাঁর মানুষ ইসলামকে খুব বোঝে ভালো। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি আবার জিজ্ঞেস করছি, নামটা কি যুবক ভাইরা বলেন তো? আমি বলছি, আপনারা বলবেন। নাম হচ্ছে লোকমান হাকিম। নাম কি? আমি আত্মা কাকে বলে, আত্মা কত প্রকার, জাস্ট বোঝাবার স্বার্থে এই ঘটনাগুলো উল্লেখ করছি সহিহ রিওয়ায়াত অনুযায়ী। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারি। এই কিতাবে আসছে লোকমান হাকিম ছিলেন একজন গোলাম, দাস, সার্ভেন্ট, পেশায় একজন গোলাম। তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা দাস হিসেবে কাজ করে তার নাম হচ্ছে লোকমান, বাট হি ইজ নট আ র্যান্ডম পারসন। সে কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার মেধা, তার প্রজ্ঞা, তার যোগ্যতা, তার কথা, তার ইলম, তার জ্ঞান এত বেশি, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে চায়, এলাকার হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ জ্ঞানের কথা শুনতে একটা মাঠে বিশাল বড় মজমায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লোকমান হাকিমের মালিক বলছে, আরে অবাক করার কথা, আমার দাস এত জ্ঞানী, এত উইজডম, এত নলেজ তার, আমি জানি না। ওকে, লেটস চেক হিজ উইজডম। তার জ্ঞানকে আমি পরীক্ষা করব, তার জ্ঞান আসলে কত বেশি। এবার
সে লোকমানকে ডাক দিয়ে বলছে, ইয়া লোকমান তাআল, কাম হিয়ার, এদিকে আসো লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমি কিন্তু বেসিক্যালি আই ব্রট আপ ইন রাজশাহী। আমার পুরো জীবন অনেক লম্বা সময় গেছে রাজশাহীতে। তো আমি রাজশাহীর মানুষকে যেমন বুঝি, নওগাঁ তো রাজশাহীর একটা জেলা, নওগাঁর মানুষকে আমি বুঝি, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমি খুব নর্মাল ভাষায় কথা বলছি, জাস্ট বোঝাবার স্বার্থে। বলছে, শোনো, একটা কাজ দিচ্ছি, ইযহাব, গো, যাও, ওয়াযবাহ শাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং বকরির দেহের ভেতর থেকে সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম বলছে, মহারাজ ইয়েস, আমি করব কাজটা, কোনো সমস্যা নাই। চলে গিয়েছে, বকরি জবাই করেছে। বকরি জবাই করে সবচেয়ে পবিত্র অংশ একটা কলিজা কেটে নিয়ে আসছে। কলিজা নাম কি বলেন নওগাঁর ভাইরা? আরেকবার বলেন, নাম কি? কলিজা। এবার মালিক বলছে, মাশাআল্লাহ, ফাইন, কলিজা হচ্ছে সবচেয়ে পবিত্র অংশ, হার্ট বা হৃদয়। লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, বকরির সবচেয়ে নাপাক অংশ কেটে নিয়ে আসো। লোকমান হাকিম আবার গিয়েছে, বকরি জবাই করেছে, আবার সেই কলিজা কেটে নিয়ে আসছে। এই নেন মালিক, সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে, আরে ইয়ার, ইসকা দিমাগ ঠিক তো হয়, ডাজন্ট মেক এনি সেন্স। আগে বললাম পবিত্র অংশ, তাও কলিজা, এবার বললাম অপবিত্র অংশ, তাও কলিজা। ও লোকমান, তোমার তো জ্ঞান খুবই কম, তুমি তো বোকা টাইপের লোক, শুনেছিলাম তুমি অনেক চালাক। না না না, তুমি চালাক না, তোমার দিমাগ খারাপ আছে লোকমান। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমার বুদ্ধি কতটুকু, আমি কি মেধাবী নাকি মেধাবী নই, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হচ্ছে, এই প্রত্যেক মানুষের হৃদয়ে একটা অংশ আছে, এটা যখন ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাদিসও বলছে সেম কথা। দ্য প্রফেট সেজ ইন হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল। আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট টুকরা আছে, এটা ঠিক, সব ঠিক। যে হার্টবিট নষ্ট হয়ে যায়, যে হার্টবিট বন্ধ হয়ে যায়, তারপর দেহটাই তো অচল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে পবিত্র অংশ। এটা খারাপ তো সব খারাপ, এটা ভালো তো সব ভালো। কথা এখনো শেষ হয় নাই, আমার কথা এখনো বাকি আছে। এই হার্ট, এই আত্মা, এই হৃদয়, হাদিসে আসছে এর প্রকার হচ্ছে মোট তিনটা। আমি শুনতে চাই সবার থেকে, কয়টা? ইয়ারম্যান সোনানি, জোরসে বলো, কয়টা? ওদিকে সাউন্ড নাই, সবাই বলেন তো, আত্মা কয় প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান, আমি বলবো, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। ফার্স্ট অফ অল, প্রথম প্রকার হচ্ছে সুস্থ আত্মা। কি আত্মা? এটা কয় নাম্বার? ও আব্বাজানরা আমার দিকে তাকান, বলেন সবাই, কয় নাম্বার? দুই, অসুস্থ আত্মা। কি আত্মা? তিন, মৃত আত্মা। পেলাম কয়টা? হাত তুলে কোন কয়টা? এবার আসুন আমরা এক্সাম্পল বা ব্যাখ্যায় যাই। ফার্স্ট অফ অল, সুস্থ আত্মা কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না, বলছে একজন, তিনি কে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা প্রশান্ত হবে, যার আত্মা পরিষ্কার হবে, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। দুই নাম্বার হচ্ছে সিক হার্ট, অসুস্থ হৃদয়। এটার ব্যাখ্যা খুবই অসাধারণ। এদিকে তাকান, অসুস্থ হৃদয় কাকে বলা হয়? কিছু মানুষ দেখবেন, বিশেষ করে মেয়েরা আছে কিছু, বোরকাও পড়তে ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। কিছু যুবক দেখবেন জুব্বা পড়তেও ভাল লাগে, পার্কে পার্কে ঘুরে প্রেম করতেও ভাল লাগে। অনেক মুরব্বী দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জিকির করছে, 5 ওয়াক্ত নামাজও পড়তে তার ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। অসুস্থ দিল হচ্ছে তাদের, যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। অনেক যুবক দেখবেন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এই যুবকটাই আবার মসজিদ থেকে বের হয়ে, জান কেবলই নামাজ পড়লাম, একটু ব্যস্ত ছিলাম গো। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? দিস ইজ কল্ড সিক হার্ট, অসুস্থ হৃদয়। আচ্ছা,
মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার কথা এমনি বুঝবে, মুরব্বীরা আমার দিকে তাকান। আগের যুগে ডাক্তার না, আগের যুগে ছিল ওঝা। আগের যুগে নগর ভাইরা কি ছিল? জাস্ট লাইক এ ডক্টর। দেখেন, কথাগুলো না বুঝে শুনলে আপনি মর্মার্থ বুঝবেন না। যদি কোনো ব্যক্তিকে সাপে কাটে, সে যদি ওঝার কাছে আসে, তো ওঝা এই সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন সাপ এটা চেক করার জন্য তারা একটা কাজ করে। কি কাজ? আগে তারা মরিচ বাটে, লবণ বাটে। বলেন সবাই কি বাটে? মরিচ এবং, আচ্ছা এটা হচ্ছে একটা টিস্যু, আমি জানি টিস্যু, এটা মনে করেন এটা বাটি। তো বাটিতে এক সাইডে রাখে লবণ, আর এক সাইডে মরিচ, আর এক সাইডে মরিচ, আর এক সাইডে লবণ। বলেন সবাই মরিচ এবং লবণ। আচ্ছা, সাপের দংশন করা ব্যক্তি, রোগী আসছে, ওঝা বলতো এদিকে আসো, তোমার জিহ্বা বের কর। তো রোগী এমনি এসে, সোনামণি বসো বসো, ওখানে বসো, বসো বসো, ধরো 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 ধরো, বসো বসো। ও কি মনে করছে রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তো রোগীকে ডেকে বলে তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করে এমনে, এখানে লবণ দেয়, মরিচ দেয়। তো বলে কেমন লাগে ভাই তোমার স্বাদটা? তো রোগী যদি বলে যে স্যার আমার কাছে স্বাদটা পাইনসা পাইনসা লাগে, লবণের স্বাদ মরিচের স্বাদ কি লাগে? পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলে এটা কোনো নরমাল সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। ঠিক কিনা বলেন? আচ্ছা, আরেকটা অপশন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে তার এই জিহ্বায়, তো বলছে স্যার ঝাল ঝাল লাগে। তখন ওঝা বুঝে ফেলে যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা জাস্ট কাইন্ড অফ ধোড়া সাপ, এটার কোনো বিষ হয় না। সে অনুযায়ী সে চিকিৎসা দেয়। এবার আসেন মূল ব্যাখ্যায়। মানুষের জীবনে সবচাইতে বড় শত্রু এবং বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, এবং এই শয়তানের বিষ হচ্ছে ওয়াসওয়াসা কিংবা হুইসপারিং। যখন সে ওয়াসওয়াসা দেয়, সাপ যখন দংশন করে, সাপের বিষে মানুষের প্রথম ক্ষতি হয়, তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ঠিক শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি হয়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, তখন সে স্বাদ খুঁজে পায় না। আরে নামাজ পড়তেও ভাল লাগে, নামাজ পড়ে সে হিন্দি গান শুনতেও ভাল লাগে, 5 ওয়াক্ত নামাজ মসজিদেও ভাল লাগে পড়তে, আবার বিয়ের সময় ডিজে গান বাজিয়ে বিয়ে দিতেও ভাল লাগে। দিস ইজ কল্ড শিখা, অসুস্থ হৃদয়। তাহলে আমরা বলেছিলাম কয়টা বলবো? বলেছি কয়টা? লাস্ট ওয়ান, মৃত হৃদয়। এটা খুব মারাত্মক কথা। এখানে অনেক যুবক আছে যাদের হৃদয়টা মরে গেছে। আল্লাহ তাআলা বলছেন এটা কিন্তু কোনো হাসির খোরাক নয়। যে যুবক হাসবে এই আয়াত শুনে তার লজ্জা শরম কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যাদের মৃত হৃদয় তারা কারা? উলাইকা কাল আনআম। আয়াত এখনো শেষ হয় নাই, আয়াতের পাঠ এখনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন বালহুম আদল। এই আয়াত শুনে আমি জাস্ট অবাক হই, আয়াতের মর্মার্থ বুঝলে আমি অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় মরে গেছে এরা শুধু কুকুরের মতো নিকৃষ্ট নয়, বরং বালহুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি নওগাঁর মান্দার ভাইদেরকে, সবাই আমাকে মন খুলে জবাব দেবেন, কোনো ভয় নাই। আই এম জাস্ট লাইক ইউর ব্রাদার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। আমি আপনাদের ভাইয়ের মতো। আচ্ছা প্রিয় ভাইয়েরা, যত সৃষ্টি জীব আছে সবচেয়ে সেরা সৃষ্টিজীব কারা জানেন তো? বাঘের মতো কম কারা? মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সেরা, বেস্ট অফ দ্য বেস্ট, বস অফ দ্য অল বসেস, সেরার চাইতে সেরা। এই মাখলুককে আল্লাহ বলছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এর একটা ব্যাখ্যা যুবক ভাইরা আছে না নাই? আপনার সবাই দেলোয়ার হোসেন সাইদুজের নাম শুনছেন না? ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম, ওনার যে তাফসির এত সুন্দর মার্জিত কথা, শুনলেই মন থেকে দোয়া আসে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে। আমরা জামাত ইসলাম বুঝি না, আমরা শিবির বুঝি না, আমাদের কথা কোরআন আছে যেখানে, আমরাও আছি সেখানে। উনি বললেন যে আচ্ছা আল্লাহ তাআলা কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন বললেন মানুষকে? আচ্ছা মনে করেন যে এখন রাত বাজে 12টা, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এখন আমরা আছি নওগাঁর মাটিতে, মান্দার একটা জমিন, আমরা বসে আছি। ও ভাইয়েরা, রাত বাজে 12:30, রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু কুকুর থাকে না রাস্তায়?
কথা না কইলে কেমনে বলি, থাকে না? একা পাইলে বুঝবেন ঠেলা কারে কয়। তো দেখেন, মনে করেন আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আরে ভাই কথা কোন, কি নাম? টমি। তো আমি যখন বাসায় যাচ্ছি, আমার কুকুরটা গেটে দাঁড়ায় আছে, দূরে অন্ধকার, জাস্ট লাইক এ ডার্কনেস, হি ক্যান্ট সি এনিথিং, দেখতে পাচ্ছে না কে আসছে, দূর থেকে জাস্ট ছাপ দেখা যায়। তো দেখবেন যখন মালিক আসে দূর থেকে, কুত্তা বোঝে না যে আমার মালিক আসছে, কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। আর যখন মালিক কাছে চলে আসে, আমার চোখে চোখে চোখ রাখেন, আমার বডির মুভমেন্ট দেখেন, দেখবেন কুত্তা মালিককে দেখেই তার সাউন্ড কমে যায়, মাথা নিচের দিকে নেমে যায়, পায়ের কাছে গিয়ে সে নিচু হয়ে তার ভাষায় বলে, স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? যদি চোর হয় তাহলে কি করবে? এমন কামড় দিবে চোরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। তো আল্লাহ তাআলা বলছেন, চোর দেখলে কুত্তা চিনলো এটা আমার মালিক নয়, এটা চোরকে কাটতে হবে। কিন্তু মালিক তাকে আহামরি কিছু দেয় নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দেয় নাই, BMW দেয় নাই, তাকে বিশাল শানদার কোন লাইফ দেয় নাই, জাস্ট এক টুকরা রুটি দিয়েছে, এক টুকরা রুটি, তাতেই সেই মালিককে চিনে ফেলেছে, এটা আমার মালিক, তাকে সম্মান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে আমার মানতে হবে। আর আমি আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সন্তান দিলাম, বউ দিলাম, স্টাডি দিলাম, একটা ভালো লাইফ দিলাম, সব দিলাম। বউ চিনলো, বাপ চিনলো, টাকা চিনলো, মাকে চিনলো, কিন্তু যে মালিক তাকে সব দান করলো সে মালিককে চিনতে পারলো না। কুকুর তো মালিককে চিনলো, আর মানুষ মালিককে চিনতে পারলো না। মানুষ মালিকের না চেনার জন্য কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের হৃদয়টা মরে গেছে, তারা গাফেল, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, they have eyes but they can't see. ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, they have ear but they can't hear. উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কি না বলেন? তাহলে আমরা পেলাম মোট কয় প্রকার? সবার মুখে শুনতে চাই। 1 নাম্বার সুস্থ, 1 নাম্বার, আপনারা কি মরে গেছেন? ইয়ার জোরসে বলো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। একদিন আপনার হৃদয় ঠিকই ঠিক হবে। আল্লাহ বলছে দুনিয়ায় নয়, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলেই সব বাস্তবতা বুঝে আসবে। ঠিক কিনা বলেন? হাদিসের পাশাপাশি ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আপনারা কি, আচ্ছা আমি একটু টাইমটা চেক করি, লেটস চেক দ্য টাইম। বাজে হচ্ছে 12টার মাত্র 9 মিনিট বাকি। 12টার পরে কি আজকে ওয়াজ হবে না? আপনারা কি থাকবেন না? সবাই একটা কাশি দেন, আরে বাঘের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাঙে আর সাপে ছিল দারুণ একটা বন্ধুত্ব, খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু, তুমি যখন ফস ফস করো, ওয়াও মাশাআল্লাহ হেভি লাগে দেখতে আমার, তুমি যখন এমন করে ছবল দাও, স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, খুব ভাল লাগে বন্ধু, তোমার সবই ঠিকঠাক, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, খুব ভাল লাগে বন্ধু। তবে বন্ধু একটা সমস্যা আছে, না বলে পারছি না, রাগ করবো না? বলছে না বন্ধু বলো, বন্ধু ডোন্ট মাইন্ড, রাগ করো না কিন্তু। বলছে বন্ধু কালারও সুন্দর, ছবলও সুন্দর, ফসফস সুন্দর, তবে তোমার এই হাঁটা আমার পছন্দ না, এমনি তিরিং বিড়িং করে হাঁটো, তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস, তুই আমার বদনাম করিস? সাপ এমনি ফস করে উঠছে। ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, ভালো লাগলো না, একটা বদনাম করছি, গায়ে লেগে গেল রে। ব্যাঙ দিছে লাভ, গিয়ে পড়ছে কুয়ার ভেতরে। এখন পাশে চলে রাখাল, রাখাল কয় ফস করলো কিরে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি ছবল তুলে এমনি আছে, তার হাতে ছিল বিশাল একটা হেদায়েতুল্লাহ, হাতে ছিল কি? লাঠি। মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করছে সাপের উপরে, 5 মিনিটের সমান সোজা। ব্যাঙ একটু পরে কয় কি রে, সাপের কোনো শব্দ নাই, সাড়া নাই, কি হইল রে? গিয়ে দেখে বন্ধু তো একদম সোজা। বলছে ওরে বন্ধু রে, সোজা তো হইলেন, তবে ফেনা থাকতে সোজা হইলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো সোজা আপনি একদিন হবেন, তবে দুনিয়ার জীবন, এই যৌবন অনেক বড় জ্বালার একটা জায়গা। যৌবন থাকতে মানুষ সহজে সোজা হতে চায় না যুবক ভাইরা, অতএব মরার আগে সোজা হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই বজদুদ রশিদুজের নাম শুনছেন নাকি? এই মুরব্বীরা খুব ভালো ছিলেন আপনারা, দেখবেন যে এই যে আপনার মেহেদি মাখা দাড়ি, হুজুর বলছিলেন ছোট্ট একটা কথা মনে পড়ে হাদিসের ফাঁকে, আপনার রাগটা করছেন না তো আবার ভাইয়েরা আমার? এক যুবক
ওর বাপরে খেপে মাইরা ফেলছে, একেবারে মাইরা টাঙায় রাখছে, একদম বাড়িতে শুয়ে আছে এমনি পড়ে করে। এখন বলছে যে ভাই আমি তো বাপকে হত্যা করে ফেলছি, এই বিচার আমি দায় হটাবো কেমনে? তো এলাকার লোক বলছে অমুক এলাকায় এক মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, হাড্ডি, এখন ভালো হয়ে গেছে, যাও অন্য কোনো বুদ্ধি দিতে পারলেও পারে। তো বলছে হুজুর যাচ্ছি আমি, সমস্যা নাই। মুরব্বীর কাছে আসছে, মুরব্বীর চালাকি দেখেন। বলছে মুরব্বী বাপ তো মাইরা ফেলছি, কি করা যায়, দায় ভার থেকে বাঁচতে চাই। মুরব্বী বলছে বেয়াদব যা, আমি অনেক ভালো হয়ে গেছি, যা এখান থেকে যা, অনেক ভালো হয়ে গেছি আমি। যদি ভালো না হতাম তাহলে বলতাম যে বেটা যেহেতু মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় তো বলবি ফাঁসি দিয়ে মরে গেছে। তো আমি যেহেতু ভালো হয়ে গেছি, আমি বুদ্ধিটা তোকে দিব না। তার মানে কিছু লোক আছে দেখবেন ওপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরঘাট। অতএব সময় থাকতে ভালো হবে যে তাকে দাম দিবে একজন, তিনি কে? এক নাম্বার, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট, আত্মার পরিশুদ্ধ করবে যে সফল হবে সে। দুই, অনেক যুবক এই সাবজেক্টে ফেল, সেটা হচ্ছে আব্বা আম্মার দোয়ার যার সঙ্গে নাই, আল্লাহ তার সঙ্গে নাই। এ কথাই কি আপনারা বলেন? একমত হলে ঠিক তো বলবেন যুবক ভাইরা। এখানে যতগুলো যুবক আব্বাজান আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম 21, 22, 23 এরকম, অথবা নিচে কিছুটা 18, 19, 20 সব কিছু মিলায় তোমরা আছো। মেয়ে মানুষের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস কইরো না। বাপ মা আজীবন থাকবে, মাইয়া যাবে আসবে, টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলবে। আমি সব মেয়েকে, আই এম নট মেজারিং এভরিওয়ান ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। বাট বিশ্বাস করো যুবক ভাইরা, আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এরা টাকা পাইলে জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কিছু কিছু মেয়ে কক্সবাজার পর্যন্ত চলে যায়। আমাদের সে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি না। আমাদের কথা একটা, যদি কোনো যুবক কোনো মেয়েকে পেয়ে মাকে মাইনাস করে ফেলে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফ, একটা উফ শব্দ যে উচ্চারণ করবে তার জান্নাত আল্লাহ নিজে হারাম করবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটা নাম বলছি, শুনেছেন নাম জানি না, বাট নামটা শোনার কথা। তার নাম হচ্ছে ওয়াইস করনি। নাম শুনেছেন? ওয়াইস করনি নাম শুনেছেন আপনারা সবাই? নবীজি বলছে ইয়া ওমর, ইয়া আলী, এদিকে চোখে চোখ রাখেন, আশেপাশে কিছু না, আমার দিকে তাকান। ইয়া ওমর, ইয়া আলী, শোনো, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে একজন যুবক এখানে হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস করনি, তার নাম হচ্ছে ওয়াইস, তার গোত্রের নাম হচ্ছে কর। তুমি ওমর, তুমি আলী। সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আরে ভাই কারা এরা যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে? ও ভাই জোরে কর না সুবহানাল্লাহ সবাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, তার থেকে দোয়া আমরা কেন নিব? আল্লাহ রসুল বলছেন সে তার মায়ের খেদমত এত বেশি করেছে, সে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়ার জন্য, আল্লাহ তার উপরে এত সন্তুষ্ট, তার একটা দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। হজের সময় আসলো, ওমরে ফারুক বললেন যে ওয়াইস নামে কে আছো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। কে আছে? কেউ দাঁড়ায় না। এক মুরব্বী আব্বাজান দাঁড়িয়েছে, বলছে আমি তো ওনাকে চিনি, আমার ভাতিজা হয়, আমি তার চাচা হই। ওয়াইস কোথায়? আইনা ওয়াইস, আমাকে সন্ধান দাও। বলছো অমুক জঙ্গলের অমুক কিনারার অমুক পাহাড়ে সে এখন ছাগল চড়াচ্ছে। ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ঘোড়া নিয়ে বের হয়ে গেছে ওয়াইসের সন্ধানে, দৌড় দিয়ে গেছে সে পাহাড়ের কিনারা। দেখছে ওয়াইস সুন্দর করে 2 রাকাত নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়েছে। যখন সে বুঝেছে সামওয়ান ইজ ওয়েটিং, কেউ অপেক্ষা করছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, খুব দ্রুত শর্টকাটে নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে বলছে আপনারা কারা? সে তো জানে না তারা কারা। এবার আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর খলিফাতুল মুসলিমিন। এই কথা শুনে ওয়াইসের পুরো দেহে কম্পন তৈরি করেছে। আপনারা খলিফাতুল মুসলিমিন, আপনি আলী, আপনি ওমর, আপনারা কেন আসছেন? আমাকে বললে তো আমি দৌড় দিয়ে যেতাম আপনাদের কাছে। বলছে এই ওয়াইস, হাত তোলো, হাত তোলো, দোয়া করো। ওয়াইস বলছে আমি দোয়া করব আপনাদের জন্য? আমার মতো অধম অযোগ্য, আপনার মতো খলিফাতুল মুসলিমের জন্য আমি দোয়া করবো? হাউ ক্যান বি পসিবল? ওমরে ফারুক বলছে এই দোয়া আমরা চাচ্ছি না, আল্লাহ রসুল নিজেই আমাদেরকে আদেশ করেছে তোমার দোয়া নেওয়ার জন্য। পরে ইভেন হাদিস এটাও আসছে
ওয়াইস যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলবে, এই ওয়াইস, তোমার ডান হাত সবার দিকে একবার ফিরায় দাও, তোমার চোখ সবার দিকে ফিরাও। তোমার চোখ যেই দিক যাবে সেই জাহান্নামী মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে নেব। অতএব যুবক ভাইয়েরা, মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস জিনিস যুবক ভাইয়েরা। আর মেয়ে মানুষের ভালোবাসে যে বিশ্বাস করেছো যে কি লেভেলের বাস খাইছে, বলা কোনো ভাষা আমার কাছে নাই যুবক ভাইয়েরা। অতএব আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আব্বা মা, তারপরে আমার বউ। আমার বউ বিশ্বাস রাখলে আমি তোর সঙ্গে আছি, বউ বিশ্বাস ভাঙবে ওয়াল্লাহি আমি তার সঙ্গে আর থাকবো না, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে। 3, আজহারী সাহেবের নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর বারবার একটা কথা বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় কোন সময়, কে বলতে পারে? নামাজ বললে হবে না, একটা অংশ আছে সেজদা। সেজদা যখন বান্দা লুটিয়ে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছি, জবাবটা আপনারা জানেন অথবা অনেকে জানেন না। বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বলেন সবাই, নাম কি? ওমর ফারুক। তার কাছে একজন অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, কয় দিরহাম? তো তুমি একটু আমার বিচারটা করে দিরহামটা কমায় দাও। ওমর ফারুক বলছে, আচ্ছা ভাই বুঝলাম 6 দিরহাম, বাট তোমার কাজটা কি, তোমার বিজনেস কি, চাকরি কি? তো সে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা খঞ্জর। আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই কাফের ডাক দিয়ে বলছে, ওমর, আমি বুঝে গিয়েছি সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি কাফের তাই তুমি আমার বেলায় হয়ে গেছো গরম। ওমর, তোমার খবর আছে, দাও। বের হয়ে গেছে। ওমরকে হত্যা করবার জন্য বিশাল একটা লম্বা খঞ্জর বানিয়েছে যুবক ভাইরা। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দিই মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা? কি মুড়ি দেই? চাদর। তো এবার আবু লু'লু আল মাজুসি হত্যা করবে কেমনে? বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। আমি একটা টিস্যু দিয়ে বুঝাই চাদরের স্টাইলটা কেমন ছিল। চাদরের এই পাশটা দিয়ে মেয়েরা নেকাব পরে না, নেকাব দেখবেন মেয়েরা নেকাব পরে যে এমনে, এই পুরো জায়গাটা এমনি ঢাকা থাকে। তো সে এমনি মুখ ঢেকেছে, আর চাদরের ব্যাক পার্ট পেছনের অংশ এমনি তুলে এই পর্যন্ত দিয়েছে, জাস্ট লুক লাইক এ গার্ল। একটা মেয়ে যেমন হিজাব পরে নেকাব পরে ঢেকে পড়ে, ঢেকে আসছে। আর এখানে তার বিশাল লম্বা একটা খঞ্জর। ওমর ফারুক ফজর নামাজে আসছে, এসে বলছে, সফু সুফুফাকুম, কাতা সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছে। এবার কেউ আমার চোখ দেখবেন না, চেহারা দেখবেন না, আমার পেট দেখেন। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, লুক অ্যাট মাই বেলি, আমার পেট দেখেন। আই ওয়ান্না মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। আমি বোঝাতে চাই নামাজ কাকে বলে। দাঁড়িয়েছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। রুকুতে যখনই সে গিয়েছে, অ্যাট দ্য সেম টাইম পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। তার পেটের ঠিক রাইট সাইডে ডান দিকে ছিল বিশাল লম্বা একটা খঞ্জর। সবাই আমার পেট দেখেন, খঞ্জরের এখানেও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে ছুরির হ্যান্ডেল। হ্যান্ডেলটা এমনি শক্ত করে ধরে ছুরিটা বের করে ওমর ফারুক রুকু থেকে হালকা উঠেছেন, সঙ্গে সঙ্গে সামনের কাতারে গিয়ে এই ছুরিটা ধরে ঠিক ওমরের পেটের এই সামনের অংশ, লুক অ্যাট মাই বেলি, আমার পেট দেখেন, এমনি একবার, আরেকবার, আরেকবার, 3টা এমন ছুরির পোজ দিয়েছে। নওগাঁর মান্দার ভাইরা, হাদিসে আসছে ওমর ফারুকের 2 পেট ছুরির আঘাতে 2 ভাগ হয়ে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন। জাস্ট বোঝেন অবস্থানটা কত শক্ত, কত মর্মান্তিক অবস্থা। ওমর ফারুক উল্টায় পড়ে গেছে আর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। নামাজ কাকে বলে নওগাঁর ভাইরা? সমস্ত সাহাবী, জাস্ট 1 থেকে 2 জন সাহাবী দেখতে পাচ্ছে
যে ওমর ফারুককে কেউ অ্যাটাক করেছে, মাত্র 2 থেকে 1 জন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজ ছাড়ে নাই। আর সেই আবু লুলু আল মাজুসি যখন পালায়ে যাবে এমন ভাবে সবাইকে আঘাত করেছে ছুরি দিয়ে, জায়গায় 7 জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ। 2 জন সাহাবী ওমর ফারুককে দৌড় দিয়ে গিয়ে ধরে এমনি সাইডে নিয়ে আসছে। ওমর ফারুক কাতরাচ্ছে কষ্টে, সেন্সলেস, টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই। আমার চোখ দেখেন, চেহারা দেখেন, অজ্ঞান হয়ে শুয়ে আছে। আর সাহাবা ইকরামরা বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? সবাই দৌড় দিয়ে আসো, ওমর ফারুক ইজ গোইং টু ডাই, হয়তো মারা যাবে, দৌড় দিয়ে আসো সবাই। ডাক্তাররা আসছে, এসে ওমর ফারুকের এই পিঠ ঘাট ধরে হালকা উঠিয়েছে, একটা পানির বোতল নিয়ে মুখে পানি দিয়েছে। আমার হাত দেখেন, পানি যখন মুখে গেছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু 2 পাশে পুরোটা কেটে গেছে, সব পানিগুলো গলগল গলগল করে পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে সব দুধগুলো পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বুঝে গেছে দ্য টাইম ইজ ওভার, হি ইজ গোয়িং টু ডাই, মেবি ভেরি সুন, হয়তো মারা যাবে খুব দ্রুত, সময় নাই। এক সাহাবী দেখছে হঠাৎ করে ওমর ফারুকের চোখটা তিনি a little bit, থোড়া সা, একদম হালকা চোখ খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে গেছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? একটা সিঙ্গেল ওয়ার্ড তিনি উচ্চারণ, একদম চুপচাপ। উনি ইশারা করছেন, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা ঠোঁটের কাছে নিয়েছে। ভেবেছে হয়তো ছেলের কথা বলবে, বইয়ের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, রাজ্যের কথা বলবে। নো, হি হ্যাজ নট প্রনাউন্সড আ সিঙ্গেল ওয়ার্ড, কোনো কথাই তিনি বলেন নাই। প্রথম কথা তার কানে কানে, আসাল্লান নাস, আসাল্লান নাস। ও সাহাবী, আমাকে আগে জবাব দাও, আমি অজ্ঞান হওয়ার আগে একটা ওয়াক্ত নামাজের ইমাম ছিলাম। আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে আগে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বুঝতেছেন অবস্থানটা কত শক্ত? পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, দুধ যায় না, পানি যায় না, ইজ গোয়িং টু ডাই ভেরি সুন। শেষ কথা, আমার উম্মতরা, আমার বন্ধুরা, আমার নবীর উম্মতরা নামাজ কি পড়েছে এটাই স্পষ্ট প্রমাণ। যার জন্য আল্লাহর জান্নাত দুনিয়াতে টিকিট সে পেয়ে গেছে, সে নামাজকে ভোলে নাই। আর আজ যে মুসলমান নামাজ বাদ দিয়ে মদে আসক্ত, চায়ের দোকানে আসক্ত, ফ্রি ফায়ার আসক্ত, আজকে এলাকার মসজিদে আজান হয় আর যুবক মোড়ের উপর দাঁড়িয়ে মোবাইল টিপে, যুবক ভাইরা। অতএব নামাজ নাই যার, আল্লাহ হবে না তার, ঠিক কিনা বলো? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার বাপ মায়ের দোয়া, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার এখন যা বলবো সব শর্টকাট। 12টা বেজে পার, এখন সবাই বসে আছেন, এটাই প্রমাণ আজকের মাহফিলের প্রত্যেকটা শ্রোতা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে তারা। তবে একজন যুবককে আমি এখন চাই, যার বউ নাই, একদম সিঙ্গেল জীবন, সে দাঁড়িয়ে একটা বাঘের মতো হুঙ্কার দিয়ে তাকবীর দিবে। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে কেউ নাই? বাঘের বাচ্চা দাও দেখি, তাকবীর দাও। তোর বিয়ে ক্যান্সেল, দি বস। মাশাআল্লাহ, 2 বিয়ে করবেন নাকি? ভাই বসেন বসেন, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করে পড়েন, আমিন। সিঙ্গেল না পাতে মুরব্বিয়া তাকবীর দিয়ে সবাই একটা কাশি দেন। আমি একটা তাকবীর দিব, স্লোগানটা একবারই হবে, বাঘের মতো হবে, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার আমল খুব শর্টকাট, এখন যে সবগুলো বলবো ভেরি শর্টকাট। 4 নাম্বার, যে আখিরাতকে পেতে চায় অর্থাৎ আল্লাহকে পেতে চায় তাকে পরকালমুখী হতে হবে, দুনিয়ামুখী হলে হবে না। অনেক আব্বা দেখবেন ছেলেকে R15 কিনে দেয়, এমন একটা ভাব নিয়ে গাড়ি চালায় মনে হয় পুরো এলাকার বাপের নামে লিখে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি কিছু ইমানের প্রশ্ন করছি, জবাব দেন সবাই মিলে। মুরব্বি মুরব্বি আয়, আব্বা যান 12টা বেজে পার, তাই চলে যাচ্ছেন আব্বা যান? একজন যাচ্ছে, একজন বসে পড়েন। আচ্ছা 12টা বেজে পার, আমি কি ওয়াজ একদমই শর্টকাট করবো নাকি কিছু ওয়াজ করা যাবে? কোনটা? 12টা 10 বাজে, অন্তত 12টা 20 পর্যন্ত আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস নওগাঁর মান্দার মানুষ, কোরআন প্রেমিক মানুষ, এরা এই জমিন থেকে দোয়া শেষ না করে একটাও জমিন ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, পরকালমুখী হতে হবে। আমি কিছু ইমানের প্রশ্ন করতে, জবাব দেন।
আচ্ছা এখনই যে মরতে পারি, এখনই যে হায়াত শেষ হতে পারে, বিশ্বাস আছে? জোরে কম না যে ভাই আছে। 2 নাম্বার প্রশ্ন, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এই দলিল কোরআনে যুবক ভাইরা আছে না নাই? সূরাতুদ দুহা, আল্লাহ says in Quran, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা আমার বয়স হবে অন এন অ্যাভারেজ 30-এর কাছাকাছি, আমার আব্বাজানের বয়স কমপক্ষে 60 তো হবে, 70-এর কাছাকাছি হবে। এই পুরো এন্টায়ার জীবনটা দুনিয়া থেকে যাওয়ার পরে 60 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। আচ্ছা 2-1 জন লোক উঠছে মানে 12টা বেজে গেছে পার, তাই লোকজন আর বেশি সময় বসতে চাচ্ছে না। তবে হ্যাঁ, আজকে যে যুবকরা ভালোবাসে তারা শেষ পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলো? 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে ধরতে হবে সবর বা ধৈর্য। বলেন সবাই সবর বা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীল বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তাকে তার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যে ভালোবাসবে আল্লাহ স্বয়ং তাকে নিজেই ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। 7 নাম্বার, এটাই শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। আমি সবাইকে শিখাচ্ছি। 7 নাম্বার হচ্ছে 2টা শব্দের আমল। সবাই এই ডান হাত বুকে রাখেন, সবাই যারা আছেন কেউ উঠবেন না, বুকে হাত রাখেন, এই যে ডান হাত। সবাইকে আমি পাঠ করতে বলছি, যা সবাই পাঠ করবেন এক জবানে। সবার বুকে ডান হাত আছে তো? আছে 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 আছে। সবাই জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। শুনি নাই, আরে यार जोर से बोलो আস্তাগফিরুল্লাহ। আরেকটা দোয়া শিখাচ্ছি, তওবা, ইটস আ পার্ট অফ তওবা। এটাও একটা তওবার একটা অংশ, এটা একটা দোয়া। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আরেকবার পড়াচ্ছি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। হাতটা এখানে রাখেন, কেউ হাত ওঠাবেন না, সবাই হাত রাখেন। এবার বাংলা বলছি, আমি যা যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি whatever I will pronounce. আমি যা যা উচ্চারণ করছি আপনিও তাই তাই বলবেন। আমি বলছি, সবাই বলেন, সবাই বলেন আল্লাহ। হৃদয় খুলে, মন থেকে হৃদয় খুলে ডাকেন আল্লাহ। আজকে এই নওগাঁ মান্দার জমিনে তোমার শাহী দরবারে আমি মন থেকে তওবা করছি আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জোরে বলুন আল্লাহ। আমি তোমার কাছে ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, সবাই এই হাত তুলে বলেন কখনো বলেন ছাড়বো না। এবার 2 হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ। এই 7টা আমল যে করতে পারবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হাদিস বলছে আল্লাহ তার সবচাইতে কাছের বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আমি 7টা আমলকে এক সেন্টেন্সে বলবো। যেই যুবক বা মুরব্বী আব্বাজান টুপি হাত দিয়ে পেতে চান, বি রেডি, রেডি হয়ে যান। সবাই একটা কাশি দেন আগে, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। একটা যুবক যদি এখন উঠে যায়, মুরব্বী উঠলে ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা আজকে। দোয়া না করে একটা ওঠার সাহস পাবেন আজকে জমিন থেকে, ঠিক কিনা বলেন? এটা কোনো অহংকার না, ভালোবাসার থেকে বললাম। বলেন সবাই তো আল্লাহকে পাওয়ার জন্য আজকে মোট কয়টা আমল আমরা বলেছি? ইয়ার জোরসে বলো কয়টা? আমি জাস্ট আপনাদেরকে মাথায় দিচ্ছি যুবক ভাইরা, আমি আগে বলছি যে দাঁড়াবা তাকে কিন্তু আমি 3 বার সুযোগ দিব। 3 বার না পারলে আরেকজন সুযোগ পাবে। তো ভয়ের কোনো কারণ নাই। মোটামুটি একটা স্ট্রাকচার মাথায় নিয়ে নাও যে আমি 7টা আমল কোনো মতে মুখস্থ করব, আমি অ্যাপ্লাইও করব, মাইকের সামনে সবাইকে বলবো। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার কি পরিষ্কার হওয়া লাগবে? বলেন সবাই অন্তর। আচ্ছা বলেন তো এই অন্তর মোট কয় প্রকার? আরে यार জোরসে বলো কয় প্রকার? প্রথম হচ্ছে সুস্থ, প্রথম, আবার বলেন প্রথম, 2 নাম্বার, 3 নাম্বার। সবাই পারবে রে, টুপি তো লস রে আমার।
বলেন সবাই মারহাবা। সুস্থ দিল, যে হৃদয়ে কোনো অহংকার নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, মারামারি নাই, কিচ্ছু নাই, একে কিয়ামতের দিন জান্নাত দিবে একজন। বলেন সবাই কে? অসুস্থ হৃদয় কার? যার ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অসুস্থ দিল। 3, মৃত দিল, যার হৃদয় ইমানের কোনো ছিটে ফোটাও আর বাকি নাই। এরা শুধুমাত্র নিকৃষ্ট নয়, এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। বলেছে একজন, তিনি কে? নাম্বার 1 শেষ, খুবই ইজি, ভেরি ইজি। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেতে চায়, বাপ মাকে মাইনাস করলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কথা কি একমত? ঠিক কিনা বলেন? 2 নাম্বার, বাপ মা লাগবে। 3, যে আল্লাহ তাআলাকে পেতে চায়, নামাজ নাই যার, আল্লাহ নাই তার। নামাজ আছে যার, আল্লাহ আছে তার। ঠিক কিনা বলেন? নামাজের ক্ষেত্রে অনেক কথা, জাস্ট একটা হাদিস অ্যাজ এ রিমাইন্ডার বলছি। ওমরে ফারুকের জীবনের শেষ নামাজ উনি যে পড়িয়েছেন, এটা কোন ওয়াক্তের নামাজ? ফজর। বলেন সবাই কোন ওয়াক্তের নামাজ? উনি যখন মারা যাবেন, নিয়ার বাই, একদম কাছাকাছি, এই তো মারা যাবেন, শেষ মুহূর্তে উনি বলেছেন, আমার সম্পত্তিগুলো কোথায়? কি বলেছেন? বলেন সবাই নামাজ। অতএব আল্লাহকে পেতে চাইলে 3 নাম্বারে লাগবে। আরে ভাই জোরে কোন 3 নাম্বারে লাগবে? 4, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় তাকে পরকালমুখী হতে হবে। যে পরকালমুখী হবে সে আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে, তাকে প্রিয় বান্দা বানায় ফেলবে একজন, তিনি কে? 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে সবর লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with 2 things. Number 1 salah and number 2 patience. যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে ডেফিনেটলি সাহায্য করবে। সুবহানাল্লাহ। ইভেন শেষ কথা সবর নিয়ে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Indeed, those who are patient, they will be given their reward without measure. আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এটা জোরে কোন সবাই সুবহানাল্লাহ। 6 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার সবচেয়ে বড় আমল হচ্ছে হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, if you want to love the Allah subhanahu wa ta'ala, then first of all you have to love me. If you love your last messenger, Allah subhanahu wa ta'ala will love you. যে বান্দা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাকে শুধু ভালোবাসে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ নিজেই বলছেন, রাসূলের ভালোবাসার বিনিময়ে I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে যে রাসূলকে ভালোবাসবে, আমি তার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেব। তো 6 নাম্বার আল্লাহ রাসূলের ভালোবাসা। 7 নাম্বার, একটু দোয়াটা রিপিট করতে হবে এগেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। একটু শেষ তো, এই তো আপনার আর নাই। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আরেকবার জোরে পড়েন আল্লাহুম্মা গফিরলি। আজকে দিল থেকে আল্লাহ আমরা সবাই তওবা করলাম, সবার তওবা আল্লাহ তুমি কবুল করে নিও। পড়ো আমিন। কোন বাঘের বাচ্চা 7টা মোটামুটি বলতে পারবা? দাঁড়িয়ে যাও। 1 यार बहुत लोग खड़े हो गए यार, हर किसी को मिलने वाला नहीं है, नसीब की बात है मेरे दोस्त, কপালের ব্যাপার। তবে আমি একটা কথা বলি, আমার চোখ যেটা মনে হয়েছে সবার আগে, এই যে এই ছেলেটা দাঁড়িয়েছে, লাভ দিয়ে দাঁড়াইছে, তো যে সবার আগে দাঁড়ায় তার হকটা বেশি। তুমি আসো, আজকে আসো, তোমাদেরকে সুযোগ দিব, যদি সে না পারে বসে পড়ো, বসে পড়ো। সবাই নিয়ম বলে দেই, প্রশ্ন হবে তাকে এই 7টা আমল দিয়ে যদি সে 3 বার বেঁধে যায়, 3 বার তাকে আই উইল হেল্প হিম, তাকে আমি সাহায্য করব। 3 বার না পারলে আরেকজন আসবে। আর হ্যাঁ, অডিয়েন্সদের রোল হচ্ছে একটা, আব্বাজানরা এদিকে তাকান, যুবকরা এদিকে তাকান, সবাই এদিকে। যখনই সে একটা উত্তর করবে, নওগাঁর মানুষ সবাই মিলে বলবে এক বাক্যে মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল, বলেন সবাই মারহাবা। এটা কালকে ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। যখন আপনাদের মারহাবা সবাই শুনবে, সবাই যেন আপনাদের সাউন্ড দেখে বুঝতে পারে নওগাঁর মানুষ কোনো কাপুরুষের সন্তান না, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। আপনার সবাই জোরে সোরে মারহাবা বলবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তুমি সবাইকে সালাম দাও দেখি ভাই। এই টার্ন অন দ্য মাইক ম্যান, মাইক টার্ন করে দেন। আসসালামু আলাইকুম। উত্তরটা জোরে হয়নি, আবার সালাম দাও, জোরে সোরে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আচ্ছা ভাই,
তুমি বলো তো আজকে আমরা কাকে পাওয়ার জন্য আমল বলেছিলাম? কাকে পাওয়ার জন্য? মারহাবা বলেন রে ভাই। ও কিন্তু হি ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, হি ইজ নট ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ম্যান। ও যা বলবে ওহি নূর আলা নূর হ্যাঁ। এটাই তো সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট, ঠিক কিনা বলো যুবক ভাই? আর আমরা হাফেজ, আমরা আলিম লাইনে পড়েছি, মাওলানা লাইনে পড়েছি, কত কিতাব পড়েছি, আমাদের ব্যাপারটা আলাদা। বাট এরা জেনারেল লাইনের ছাত্ররা যা বলবে এটাই অ্যাপ্রিসিয়েটেড, এটাই আপনারা বলবেন মারহাবা। ভাই আমার আজকে মোট কয়টা আমল বলেছি আল্লাহকে পাওয়ার জন্য? এটা কোনো মারহাবা হইল? জোরে কোন? প্রথম আমলটা কি ছিল? মারহাবা বলেন। আচ্ছা এই হৃদয়টা মোট কয় প্রকার? লস রে, কনফার্ম লস। তিনটা প্রকার কি কি ভাই আমার? কনফার্ম লস। আচ্ছা তুমি বলো অসুস্থ হৃদয় কারা বলেছে? হ্যাঁ না না, অসুস্থ হৃদয়ের একটা এক্সাম্পল দিয়েছিলাম তাদের কাছে। ভালো কাজ খারাপ কাজ কি বলো এটা? হ্যাঁ মারহাবা বলেন। মানে ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে, মারহাবা বলেন। আচ্ছা আচ্ছা বলো তো যাদের হৃদয়টা মরে গেছে এরা কাদের চাইতে খারাপ আল্লাহ কি বলেছে? আরে ভাই বলেন না সবাই মারহাবা। প্রথম চ্যাপ্টারে পাস, যাও গোল্ডেন জিপিএ 5 পেয়ে গেছো তুমি, যাও আল্লাহকে কবুল করে পড়া আমিন। 2 নম্বর আমল কি ভাই আমার? বলেন মারহাবা। আর বেশি প্রশ্ন করবা। 3 নম্বর আমল বলো। ওমরে ফারুক তার জীবনের শেষ কোন ওয়াক্তে নামাজ পড়াচ্ছিলেন? হ্যাঁ তো মার দিব রে। তুমি বলো। হ্যাঁ আপনি বললেন না ভাই, ও তো আসছে, ও তো পরীক্ষার্থী, নকল করা যাবে না তো এখানে। নকলের বাংলাদেশ শেষ হয়ে গেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা ফজরের নামাজ বুঝে গেছো তুমি, বলো তো উনি জীবনের শেষ মুহূর্তে কিসের খবর নিয়েছেন? মারহাবা। আচ্ছা আল্লাহকে পাওয়ার 4 নম্বর আমলটা কি ছিল? আরে ভাই বলেন না সবাই মারহাবা। আচ্ছা বলো তো দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? মারহাবা বলেন। আচ্ছা বলো তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মারহাবা বলেন সবাই। এবার 5 নম্বর আমল কি ছিল বলো দেখি? সিরিয়াল মেইনটেইন করা ইজ রিয়েলি হার্ড, ইটস রিয়েলি ডিফিকাল্ট ম্যান। এত সহজে 7টা আমল একদম সিরিয়াল মেইনটেইন করা বলা যায় না। এটাই প্রমাণ নওগাঁর যুবকরা সব মেধাবী যুবক আমার সামনে বসে আছে, ঠিক কি না? আচ্ছা এবার তুমি বলো কিসের কিসের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ বান্দাকে সাহায্য করেই করে? আর আর তুমি বলেছো কিন্তু তুমি অলরেডি বলে ফেলেছো, বলো নামাজ এবং সবর। বলো সবাই মারহাবা। সবর শেষ, এবার বলো 7 নম্বর আমল কি বলেছিলাম? তবার একটা দোয়া পড়ো দেখি। একটা বললে হবে, 2টা আলাদা কিন্তু, কেউ হাসবেন না। শেষ ভালো যার সব ভালো তার। বলো সবাই মারহাবা। আমি তবার 2টা শব্দ বলেছি, একটা শব্দ বললেই তুমি পাস, তুমি না পারলেও পাস, কারণ তোমার 3বার এখন আটকায় নাই তো। বোঝেন রে মুরব্বী রে। তুমি পড়ো এবার, পড়ো তুমি পড়ো এবার, সবার সামনে পড়ো মারহাবা। আরেকটা আছে সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আচ্ছা আমরা সবাই মুখস্থ করে নিয়ে আছি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটা হয়তো অনেকে জানেন না, হয়তো কঠিন লাগছে, বাট ভেরি ইজি। সবাই পড়েন আল্লাহুম্মা, এখানে জাস্ট মিলাই দিবেন আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। পড়ো আমিন। তোমার নাম কি, বাসা কোথায়, কিসে পড়ো, সবাইকে বলো। মারহাবা। আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে ডক্টর জাকির নায়কের মতো বড় বড় বিশ্ব আলেমদের মতো কবুল করো, পড়া আমিন। তুমি এদিকে আসো বাবু, এদিকে আসো, এদিকে আসো। মাশাআল্লাহ একটু ঝুঁকে যাও স্যার, এই পাশে স্যার এখানে আসো। সবাই মিলে আমরা একটু, স্যার আপনি ধরেন, সবাই মিলে ধরেন যারা আছেন মান্যগণ্য ব্যক্তিরা। এই তো মাশাআল্লাহ যতটুকু হয়েছে জুমার নামাজ পড়া যাবে। বলো সবাই মারহাবা। আল্লাহকে কবুল করো, সকলেই পড়া আমিন। আসো ওই পাশে যাও, ওই পাশে যাও। আমার নওগাঁর মান্দার ভাইরা মনটা ভরে গেছে, 7টা আমল যুবক ভাই মুখস্থ বলেছে। আপনারা সবাই খুশি না বেজা? সবাই বলেন আল্লাহ আমরা নিয়ত করছি যে আমরা এই 7টা আমল অনুযায়ী জীবন গঠন করব। বলেন সবাই ইনশাআল্লাহ।